একই দিনে 4টে বড় ব্যাংক রেজাল্ট দিল, আর তার মধ্যে একটা স্টক 5% পড়ে গেল, আর একটা 2.5% বেড়ে গেল। কেন এমন হলো? আজকের ভিডিওতে বলবো কোন ব্যাংক বাজিমাত করলো, কোনটা হতাশ করলো, আর কোন স্টকে এখন চোখ রাখা উচিত। FY27 কোয়ার্টার 1-এর রেজাল্টের সিজন চলছে। ICICI, HDFC, অ্যাক্সিস, কোটাক সহ একাধিক ব্যাংকের রেজাল্ট আউট হয়েছে। রিলায়েন্সেরও রেজাল্ট পাবলিশ হয়েছে। ব্যাংকগুলির রেজাল্ট প্রকাশের পর ব্যাংক নিফটি প্রায় 1.5 থেকে 2% পড়ে গেছে, কিন্তু সব শেয়ার একই রকম রিয়্যাক্ট করেনি। চলুন একে একে দেখে নিই পুরো ছবিটা। ICICI ব্যাংক যখন বাকি ব্যাংকগুলো ধুঁকছে, তখন ICICI ব্যাংক একাই বাজিমাত করেছে। প্রফিট বিফোর ট্যাক্স বেড়েছে 20.9%, ফ্রি ইনকাম বেড়েছে 23%, প্রায় 20% লোন গ্রোথ, আর 4.4 স্থিতিশীল NIM নিয়ে ROE দাঁড়িয়েছে 17%-এ। ফলাফল যেমন হওয়ার কথা ছিল তার চেয়েও ভালো হয়েছে। শেয়ার বেড়েছে 2.5%। বিশেষজ্ঞদের মতে এটি এখন বড় প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে টপ পিক, আর যে কোনো বড় পতনে নজর রাখার মতন স্টক। এবার আসি HDFC ব্যাংক ও অ্যাক্সিস ব্যাংকের সেই অংশে যেখানে বাজার সবচেয়ে বেশি অবাক হয়েছে। অ্যাক্সিস ব্যাংক নিজেই মার্জিন গাইডেন্স দিয়েছিল 3.8%, কিন্তু আসল ফলাফল এলো মাত্র 3.46%। ডিপোজিট লোন রেশিও চাপে থাকায় NIM বিস্তার পিছিয়ে যাচ্ছে। ফলে আজ HDFC ব্যাংক আর অ্যাক্সিস ব্যাংক দুটোরই শেয়ার প্রায় 5% পড়ে গেছে। মজার ব্যাপার, অ্যাক্সিস ব্যাংকের আসলে 23% ইয়ার অন ইয়ার মুনাফা বৃদ্ধি হয়েছে, কিন্তু মার্জিনের দুশ্চিন্তায় সেটা চাপা পড়ে গেছে। কোটাক মহিন্দ্রা ব্যাংকের মার্জিন স্থিতিশীল থাকলেও শেয়ারের দাম পড়েছে প্রায় 2.5%। বাকি প্রাইভেট ব্যাংকগুলোর নেগেটিভ সেন্টিমেন্টের ঢেউয়ে ফেডারেল ব্যাংক সবার নজর যখন বড় ব্যাংকগুলোর ওপর, তখন ফেডারেল ব্যাংক নিঃশব্দে 15% লোন গ্রোথ আর 37% নিট মুনাফা বৃদ্ধি দেখিয়ে দিয়েছে। ম্যানেজমেন্ট জানিয়েছে চলতি অর্থবর্ষের মিড টার্ম গ্রোথ ধরে রাখার লক্ষ্য, আর গোল্ড লোন এরই মধ্যে 33% বৃদ্ধি দেখা গেছে। এটাই তাদের নতুন ফোকাস এরিয়া। পিএনবির ভ্যালুয়েশন আকর্ষণীয় হওয়ায় পিএনবি আজ 4 to 5% আপ ট্রেন্ডে। প্রফিট বেড়ে দাঁড়িয়েছে 5,253 কোটি টাকা, আর ব্যাড ব্যাংক রেশিও কমেছে। পাবলিক সেক্টরগুলো পিএনবি, কানাড়া ব্যাংক, ব্যাংক অফ বরোদা, SBI সবই আজ 1 to 5% বেড়েছে। প্রাইভেট ব্যাংকদের যন্ত্রণা ঠিক উল্টো দিকে। রিলায়েন্সের নিট মুনাফা বেড়েছে 23%, ইবিটটা বেড়েছে 8%, O2C ব্যবসা থেকে এসেছে 17,000 কোটি টাকার বেশি ইবিটটা। রিটেল সেগমেন্টে গ্রোথ কিছুটা ধীরে হলেও কোম্পানি জিও মার্টের দীর্ঘমেয়াদী বাজি ধরে চলছে। JSW স্টিল, অটো ও রিনিউয়েবল সেক্টরে চাহিদায় স্টিল ডিমান্ড বেড়েছে 8.3%, ক্যাপাসিটি ইউটিলাইজেশন 94%। তবে কোকিং কয়লার দাম বাড়ায় সামনের কোয়ার্টারে খরচের চাপ থাকতে পারে। হ্যাভেলস রেভিনিউ ভালো হলেও বিজ্ঞাপনের খরচ আর মধ্যপ্রাচ্যের সংকটে সুইচ গিয়ার এক্সপোর্টের ধাক্কা লেগেছে মার্জিনে। সরকারের নতুন 2 লক্ষ কোটি টাকার PLI স্কিমে এবার জোর দেওয়া হবে ইকোসিস্টেম আর ডিজাইন লিঙ্ক ইনসেন্টিভে। তাহলে আজকের বড় শিক্ষা, গাইডেন্স মিস করলে বাজার কতটা নির্মম হতে পারে, আবার কনসিস্টেন্ট এক্সিকিউশন কিভাবে প্রিমিয়াম ভ্যালুয়েশন এনে দেয়। আপনার পোর্টফোলিওতে এই ব্যাংকগুলোর কোনটা আছে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর মার্কেটের প্রতিদিনের আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।